আজকের এই ভিডিওটি থেকে আমরা জানবো কিভাবে মুখের মধ্যে যে স্পটটি রয়েছে, এই স্পটগুলি রয়েছে, এই ধরনের স্পট যখন থাকে এই স্পটগুলিকে কিভাবে রিমুভ করা হয়, কিভাবে তুলে ফেলা হয়, সেই সম্পর্কে আমরা আজকে এই ভিডিও থেকে জানবো। ভিডিওটিতে এই পদ্ধতি, এই স্পটগুলি তুলে ফেলা বা রিমুভ করবার জন্য অনেক প্রসেস থাকে, তার মধ্যে একটি এটা সহজ, খুবই ইজি, সেই প্রসেসটি আমি আপনাদের দেখাবো। তার জন্য আপনাদের প্রথমে কি করতে হবে, এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ারে আছে, আমি জাস্ট ছবিটিকে ওপেন করেছি, এবার ব্যাকগ্রাউন্ড লেয়ারের মধ্যেই রয়েছি, এবার এই লেয়ারটিকে কপি করতে হবে, অর্থাৎ এই লেয়ারে একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি করতে হবে কন্ট্রোল জে করে। এবার কন্ট্রোল জে করে একটা ডুপ্লিকেট লেয়ার বানালাম, এরপর ব্যাকগ্রাউন্ড লেয়ারে আবার আসবো, আসার একটা ব্ল্যাঙ্ক লেয়ার এখান থেকে নেব, ব্ল্যাঙ্ক লেয়ার দিলাম, আমার লেয়ার তিনটে লেয়ার তৈরি হলো, 1 2 আর ব্যাকগ্রাউন্ড লেয়ার। এরপরে লেয়ার 1 এ চলে আসবো, আসার পরে যাব ফিল্টার, ফিল্টারে যাওয়ার পরে কনভার্ট স্মার্ট ফিল্টার্স, দেন ওকে, দেন আদার্স, এবার আদার্স যাওয়ার পরে হাই প্যাস করবার পরে দেখুন এখানে এই যে ব্যাকগ্রাউন্ডে দেখুন এই মুখটি জাস্ট অস্পষ্ট ভাবে দেখা যাচ্ছে। এবার এইটাকে যখন আমি বাড়াবো তখন মুখটিকে লাইট একটু ডিপ হচ্ছে, এটা কি রকম অবস্থা ছাড়বো, একদম জাস্ট রেখাগুলো মুখের ফেসের একটা স্পট থাকবে সেই রকম অবস্থায় নিয়ে ছেড়ে দেবো, দিয়ে ওকে। ওকে করবার পরে এই যে ব্লাইন্ড মোড যেটা আছে এটাকে নর্মাল থেকে ওভারলি করে নেব, ওভারলি করার পরে অল্ট কিবোর্ড থেকে অল্ট চেপে রেখে লেয়ার 1 আর লেয়ার 2 এর মিডিলে যে লাইন রয়েছে ওই লাইনের উপরে ক্লিক করব, কিবোর্ড থেকে অল্ট চাপা অবস্থায় লাইনের উপর ক্লিক করব, ক্লিক করবার পরে লেয়ার 2 তে চলে আসবো, লেয়ার 2 তে আসার পরে পেন টুল চুজ করব, পেন টুল নেওয়ার পরে এখানে স্যাম্পল দেখুন, স্যাম্পল রাখবেন কারেন্ট এন্ড বিলো, আর স্যাম্পল সাইজে রাখবেন 5x5 এভারেজ। দেন পেন টুলে আসবে না, দেন আপনি অল্ট চেপে রেখে একটা স্যাম্পল কালার চুজ করবেন, আমি এই জায়গা থেকে কালারটা চুজ করলাম। এবার ব্রাশ টুলে চলে আসবো, আর পেন টুলে কোনো কাজ নেই, ব্রাশ টুলে সেখানে ফ্লিউটাকে কমিয়ে একদম জাস্ট আমি ফ্লিউটাকে কমিয়ে করবো 6, আপনারাও 10 এর মধ্যে রাখবেন আপনার ছবির কোয়ালিটি অনুযায়ী, আর ওপাসিটি যা আছে তাই থাক। এখানে ব্রাশ সাইজ অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে, আর হয়ে গেল। এবার কিবোর্ড থেকে অল্ট চেপে রেখে আর একবার স্যাম্পল কালার নেব, আমি এই জায়গা থেকে কালার নিলাম, এবার জাস্ট ধীরে ধীরে পেন্ট করব। ফ্লিউটাকে কমিয়ে রাখলে অ্যাডজাস্ট খুবই ভালোভাবে হয়, বা আরো যদি কমিয়ে দিতে পারেন ফ্লিউটাকে, অ্যাডজাস্ট আরো ভালোভাবে হবে। আমি এত ভালোভাবে অ্যাডজাস্ট করবো না, আমি তাড়াতাড়ি করে দেবো, যেহেতু জিনিসটা টিউটোরিয়াল টাইপ আপনারা ধরে ধরে করবেন, তবুও আমি চেষ্টা করছি কত তাড়াতাড়ি, কত সহজভাবে, কত সুন্দরভাবে করা যায়। পরপর পাশাপাশি কালার তুলবেন, দিলে ছবি কালারটি অ্যাডজাস্ট হবে সুন্দরভাবে। আমি পাশাপাশি কালার তুলে নিচ্ছি, কিবোর্ড থেকে অল্ট প্রেস করে সিঙ্গেল ক্লিক করে লেফট ক্লিক করে পাশাপাশি কালার তুলে নিচ্ছি। এই ছবিটিতে স্পটগুলি অনেকটাই রয়েছে, তাই করতে একটু সময় লাগবে, আমি তাড়াতাড়ি করছি বলে খুব একটা ভালো হবে না, আপনারা তাড়াতাড়ি করার চেষ্টা না করে ধীরে ধীরে করবেন। ভিডিওটি লম্বা হয়ে যাবে বলে আমি ওটাকে আর বাড়াচ্ছি না, বাকি অংশটুকু আমি স্কিপ করে দিচ্ছি, এবার পেন্ট শেষ হওয়ার পরে দেখাচ্ছি। তো মোটামুটি ভাবে আমি পেন্ট করে নিয়েছি, আপনারা ধীরে ধীরে ভালোভাবে করবেন। তবুও দেখুন মুখ থেকে একটাও দাগ নেই, সবগুলো উঠে গেছে, আর যেটুকু বাকি আছে সেটুকু উঠে কি করতে হবে, আর একটা ডুপ্লিকেট লেয়ার নেব, ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপর এসে কন্ট্রোল জি প্রেস করে এবার জাস্ট কার্ভে যাব, কার্ভে গিয়ে জাস্ট এদিক থেকে হালকা করে একটু লাইট বাড়িয়ে নেব। দেখুন পুরোপুরি অ্যাডজাস্ট হয়ে গেছে, একদম কোনোভাবেই কোনো মনে হচ্ছে না যে কোথাও কিছু আছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওটি থেকে যদি আপনারা কিছু শিখতে পেরেছেন, ভালো লেগেছে, তো ভিডিওটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তীকালে নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। ধন্যবাদ।